মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি এখানে বড় একটি বাক্য আছে। প্রথমে এই বাক্যটি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ব, এরপরে আমরা চেষ্টা করব অনুরূপভাবে বাক্য তৈরি করার। যাই হোক, আমরা শুরু করতে পারি। অ্যাজ ক্লাইমেট চেঞ্জ ইন্টেন্সিফাইজ, যেহেতু জলবায়ু পরিবর্তন বাড়ছে। হিয়ার উই সি আমরা অ্যাজ এখানে অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে যেহেতু। অ্যাজ এর আরো কয়েকটি অর্থ আছে, যেমন কারণ অর্থ আছে, বলে অর্থ আছে, যখন অর্থ আছে, যখনই অর্থ আছে। যাই হোক, ওইদিকে যাচ্ছে না, এখানে অর্থটা দিচ্ছে যেহেতু। ক্লাইমেট চেঞ্জ ইন্টেন্সিফাইজ অর্থাৎ জলবায়ু পরিবর্তন বাড়ছে, অথবা আমরা এটা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের তীব্রতা বাড়ছে। ইন্টেন্সিফাইজ এর অর্থটা হচ্ছে তীব্রতা বাড়া অর্থে। আমরা যদি একটু দেখি এর অর্থটা, আমরা বলতে পারি কয়েকটি অর্থে। তীব্রতা বাড়ছে বা বাড়ছে। বাংলাদেশ এখন আছে যে এইভাবে বলতে পারি যে যেহেতু তীব্রতা বাড়ছে তাই। এখানে কিন্তু তাই এর ইংরেজি দিতে হবে না, কারণ অ্যাজ যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয়, অটোমেটিকলি এখানে অ্যাজ ডট ডট তাই, অর্থাৎ যেহেতু ডট ডট তাই হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু জলবায়ু পরিবর্তন বা জলবায়ু পরিবর্তনের মাত্রা বা তীব্রতা বাড়ছে, বাংলাদেশ তাই বাংলাদেশ ফেস সম্মুখীন হচ্ছে বা সম্মুখীন হয়, এটা বলতে পারি সম্মুখীন হয় হাইটেন্ড vulnerability। হাইটেন্ড দ্যাট মিন্স হচ্ছে আমরা বলতে পারি মারাত্মক। ওকে, এখন আপনি আরো কিছু ভোকাবুলারি আছে, ভোকাবুলারি গুলো আমি একটু পরে দেখাচ্ছি, আগে একটু লিখে যাই, বলে যাই। হাইটেন্ড এখানে আমরা বলতে পারি যে উচ্চ, বলে না উচ্চ ঝুঁকি, ওই সেন্সে আমরা এখানে বলতে পারি যে heightened vulnerability অর্থাৎ উচ্চ ঝুঁকি সম্মুখীন হচ্ছে। টু টু হিয়ার যে ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে কারণে। ওকে, কারণে। হিয়ার ইটস 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 এটির, এটির বলতে বাংলাদেশের, এটির ট্রপিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ এই যে যে গ্রীষ্মমণ্ডলীয় বা গ্রীষ্ম প্রধান যে আহ ইয়া আছে, অর্থাৎ পরিবেশ, বা আমরা যেটা বলতে পারি গ্রীষ্ম মন্ডলীয় বা গ্রীষ্ম প্রধান যে পরিবেশ, অর্থাৎ এই বাংলাদেশের যে মানে উচ্চ ঝুঁকির সম্মুখীন হচ্ছে, একই সাথে জলবায়ু পরিবর্তন বাড়ার কারণে। এখানে মূলত বলা হচ্ছে যে এটির ট্রপিক্যাল যে এনভায়রনমেন্ট আছে, এটির গ্রীষ্ম প্রধান পরিবেশ থাকার কারণে, জিওগ্রাফিক লোকেশন, এটির এই যে যে ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে, এন্ড দ্য আনচেকড। হিয়ার আনচেকড মূলত আনকন্ট্রোলড এর অল্টারনেটিভ বলতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে অরক্ষিত, বা এইটা বলতে পারি যে অনিয়ন্ত্রিত প্রেশার অর্থাৎ চাপ। হিয়ার আমরা একটু লিখে নিতে পারি যে অফ আ ক্যাপিটালিস্টিক, ক্যাপিটালিস্টিক দ্যাট মিনস পুঁজিবাদী ইকোনমি, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির যে অনিয়ন্ত্রিত চাপ, ভূপ্রাকৃতিক অবস্থান এবং এটির গ্রীষ্ম প্রধান পরিবেশের কারণেই মূলত বাংলাদেশ উচ্চ ঝুঁকির সম্মুখীন। এরপরে এই অংশটা, অর্থাৎ দেখুন, আমরা যখন অনুবাদ করব বা আমরা যখন লিখতে যাব, অনুবাদের ব্যাপারটা কিন্তু কিছুটা, আপনি যখন অনুবাদ করবেন তখন কিন্তু সাধারণত দেখবেন অনেকে আপনাকে সাজেস্ট করবে বা অনেক বইপত্র আপনাকে সাজেস্ট করবে যে আপনি শেষের দিক থেকে যাবেন। অর্থাৎ প্রথমে এইভাবে বলবেন যে অনিয়ন্ত্রিত পুঁজিবাদী অর্থনীতির অনিয়ন্ত্রিত চাপ, ভূপ্রাকৃতিক অবস্থান এবং এটির গ্রীষ্ম প্রধান পরিবেশ আর কারণে বাংলাদেশ উচ্চ ঝুঁকির সম্মুখীন হচ্ছে, যেহেতু ক্লাইমেট চেঞ্জ এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে বলতে পারি। আবার আপনি যদি ঠিক যেভাবে আছে এভাবেও বলেন, সমস্যা নাই তো। আপনি যদি বলেন যেহেতু এই জলবায়ু পরিবর্তনের তীব্রতা বাড়ছে, তাই বাংলাদেশ উচ্চ ঝুঁকির সম্মুখীন হচ্ছে। কারণ এখানে দুটো কারণে আছে। আপনি যদি এইভাবে বলেন, কারণ এটির যে গ্রীষ্ম প্রধান পরিবেশ, অর্থাৎ বাংলাদেশের গ্রীষ্ম প্রধান পরিবেশ, ভূপ্রাকৃতিক অবস্থান, অনিয়ন্ত্রিত অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতির অনিয়ন্ত্রিত চাপ, বলতে পারেন কেন? বলতেই পারেন। ঠিক একই রকম ভাবে আপনি চাইলেও কিন্তু প্যারাফ্রেজিং দ্যাট মিনস এই অর্থটাকে ঠিক রেখে স্ট্রাকচার পরিবর্তন করে এবং এই ভোকাবুলারি গুলো পরিবর্তন করে খুব সহজে প্যারাফ্রেজিং করতে পারেন, যা আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং 2 এর বিশেষ করে ইন্ট্রোডাকশনের জন্য অনেক বেশি কার্যকর। অর্থাৎ প্যারাফ্রেজিং এর দক্ষতা যদি আপনার থাকে, শুধু আইএলটিএস রাইটিং টাস্ক 1 বা 2 এর ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস করার জন্যই প্রয়োজন হবে না, অনেক কারণে প্রয়োজন হবে। যেমন যে কোনো থিসিস পেপার বা যে কোনো রিপোর্ট বা যাই বলেন না কেন, আপনি যখনই লিখতে যাবেন, অর্থাৎ যখন আপনি কোনো একটি বইয়ের সাহায্য নেবেন বা কোনো একটি সোর্সের সাহায্য নেবেন, তখন কিন্তু আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। কারণ আপনি পড়বেন, পড়ার পর যে উপলব্ধিটা হবে, যেই আপনার সারমর্মটা বুঝতে পারেন, সেটাকে আপনার নিজের ভাষায় লিখবেন, তাকেই মূলত বলা হচ্ছে প্যারাফ্রেজিং। ওকে,
আর সরাসরি যদি লিখে দেন তাহলে তো আপনার লেখার শেখার কোনো মানেই হলো না, আপনি তাহলে কিছুই শিখলেন না, সরাসরি লিখে দিলেন, এটা তো হয় না। ওকে, প্যারাফ্রেজিং এখন আমরা কি করতে পারি, অর্থটা ঠিক থাকবে, শুধুমাত্র ভোকাবুলারি এবং আর এই যে যে স্ট্রাকচার আছে তা আমরা পরিবর্তন করি। তাহলে আমরা কি করতে পারি, যেমন দেখুন এখানে মূল যে অর্থটা আছে ইতিমধ্যে কিন্তু আমরা বুঝে ফেলেছি। এখন আমরা যেটা করতে পারি, অর্থাৎ এই যে যে বাংলাদেশ উচ্চ ঝুঁকিতে আছে এর মূল কারণগুলো কি, মূল কারণগুলো হচ্ছে এইগুলো, রাইট? আমরা এখন এরকম বলতে পারি, যে এই সেন্সে বলতে পারি যে বাংলাদেশ, sorry to say, আমরা এইভাবে বলতে পারি যে ইয়েস দেয়ার আর, মানে কথার কথা জাস্ট আমি বলছি কয়েকভাবে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন। আমি বললাম যে দেয়ার আর সেভারাল, দেয়ার আর সেভারাল রিজন, রিজনস না বলে আমরা কিন্তু প্যারামিটার বলতে পারি, প্যারামিটারস অর কার্ড অর কম্পোনেন্ট। ওকে, কম্পোনেন্টস, ওয়ার্ড আমরা কন্ট্রিবিউটরস বলতে পারি। ওকে, কন্ট্রি, দেখুন আমি কিন্তু এক বা একাধিক দিচ্ছি এই জন্য যে যাতে করে আপনি আপনার নিজের প্রয়োজনে কে ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে কি বোঝাচ্ছি জানেন, এইগুলো দিয়ে আমি বোঝাচ্ছি যে এই যে আমি লিখছি, আগে একটু লিখি তারপরে, অর্থাৎ কন্ট্রিবিউটরস, অথবা আমরা এটা বলতে পারি যে ইস্যুস, ইস্যুস দেয়ার আর মেনি ইস্যুস, আমরা এটা বলতে পারি যে দেয়ার আর সেভারাল, অর্থাৎ কয়েকটি কারণ বা প্যারামিটারস, কম্পোনেন্ট, কন্ট্রিবিউটরস অর ইস্যু। এরপর আমরা বলতে পারি যে যেইগুলো মূলত উচ্চ ঝুঁকির সৃষ্টি করতেছে, বলতেই পারি। দেখুন সরাসরি এখন আমরা এখানে দ্যাট ব্যবহার করতে পারি, দ্যাট। এরপর আমরা বলতে পারি যে ক্রিয়েট। দেখুন আমি আগে লিখছি, অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে না আপনি কি লিখছেন বুঝতে পারছেন না, সরি টু সে, একটু লিখছি যে দ্যাট ক্রিয়েট, আমরা এটা বলতে পারি। এই হাইটেন্ড এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি সিভিয়ার। ওকে, সিভিয়ার vulnerabilities, vulnerabilities, বা আমরা আরো অন্য কিছু দিতে পারি, আমি একটু প্লুরাল সেন্সে দিলাম যে সিভিয়ার vulnerabilities ফর বাংলাদেশ, ফর বাংলাদেশ। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমি এখানে বলছি যে কিছু কারণ অথবা প্যারামিটারস, কিছু উপাদান, কিছু কন্ট্রিবিউটরস, কিছু ইস্যু ব্যাপার আছে যেগুলো বাংলাদেশের জন্য মারাত্মক ঝুঁকির তৈরি করছে বা ঝুঁকির তৈরি করে। আমরা যদি কন্টিনিউয়াস দিয়ে আর ক্রিয়েটিং দিতে পারি। এখন কোনগুলো, কোনগুলো, এইগুলো, বুঝতে পারছেন? অর্থাৎ এইগুলোর কারণেই আমরা এইগুলোকে জাস্ট এখানে একটু লিখে দিতে পারি, এইগুলোকে এখানে লিখে দিতে পারি। এখানে আপনি চাইলে, দেখুন আমি তো অনেকগুলো দিয়েছি, আমি একটাই রাখি, সবগুলো দরকার নাই, এতে করে অনেকের কাছে আনইজি ফিল হতে পারে। হ্যাঁ, রিজনস এই পর্যন্ত রাখি, অথবা প্যারামিটারস হোয়াটএভার। আপনি এভাবে এভাবে বলতে পারেন যে ইয়েস সাস অ্যাজ, ওকে, সাস অ্যাজ আপনি বলতে পারেন যে সাস অ্যাজ। এরপর আপনি এগুলো লিখে দিলেন, তবে একটু এলোমেলো করে লিখে দিবেন। যেমন আপনি এখানে লিখে দিলেন ট্রপিক্যাল এনভায়রনমেন্ট, দ্যাট মিনস আপনি আগে জিওগ্রাফিক, কারণ এই ব্যাপারগুলো তো লিখতে হবে, জিওগ্রাফিক লোকেশন। এরপর আপনি লিখতে পারেন আনচেক প্রেশার আছে, এই কারণগুলো আর কি। তার মধ্যে আপনি এখানে লিখে দিলেন যে আনকন্ট্রোল। ওকে, আনচেকড এর পরিবর্তে আপনি লিখে দিলেন আনকন্ট্রোল। এরপরে প্রেশার, দ্যাট মিনস প্রেশার এর পরিবর্তে যদি আপনি কোনো ইয়া খুঁজে পান, অর্থাৎ সিনোনিমাস খুঁজে পান, তাই দিবেন প্রেশারস। এরপরে কি, যে এই যে যে পুঁজিবাদী যে সিস্টেমটা আছে, ওকে, প্রেশারস অফ, আমরা বলতে পারি যে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, অ্যান্ড আমরা বলতে পারি যে গ্রীষ্মমণ্ডলীয়, গ্রীষ্ম প্রধান বা গ্রীষ্মমণ্ডলীয় যে পরিবেশ। ওকে, আমরা বলতে পারি যে অ্যান্ড ট্রপিক্যাল, ট্রপিক্যাল আমরা বলতে পারি কি যে এই যে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। ওকে, দেখুন এই পর্যন্ত আমরা লিখলাম। এখন এই যে যে কথাটা আছে, এই কথাটার সাথে এই কথাটার মানে কতটুকু অমিল আছে, ব্যাপারটা হচ্ছে জাস্ট একটু প্যারাফ্রেজিং করা, মানে প্রায় একই রকম আছে কিন্তু জাস্ট একটু পরিবর্তন। এখানে যেমন এইটা আছে মানে কমপ্লেক্স আছে,
এখানে সরাসরি সিম্পলে লিখে দিয়েছি, বা এখানেও কমপ্লেক্সই আছে, এই যে দ্যাট আছে আবারও, কিন্তু তারপর একটু স্ট্রাকচারটা পরিবর্তন হয়েছে, রাইট? আবার আমরা যদি সিম্পলে চাইতাম সেটাও আমরা বলতে পারতাম। এইভাবে সরাসরি আমরা এখানে পার্টিসিপল যুক্ত করেও করতে পারতাম। দেখুন, এই ক্লাসটি সবার জন্য খুব বেশি ফলপ্রসূ হবে না, এই কারণে যে এটা যারা ইতিমধ্যে প্রাইমারি লেভেল ওভারকাম করেছেন, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, তাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। কারণ বুঝেন তো, আমি প্যারাফ্রেজিং করতেছি একেবারে ভিন্ন একটি স্ট্রাকচার এনে প্যারাফ্রেজিং করতেছি, অর্থাৎ আহ, অনেকগুলো কারণ আছে, অনেকগুলো প্যারামিটার্স আছে, যেমন এইগুলো এইগুলো যা মূলত, অর্থাৎ এই যে যে সিভিল ভালনারেবিলিটিস তৈরি করতেছে বাংলাদেশের জন্য। ওকে, এই তো কারণ আমরা এইভাবে বলতে পারি। এখন যদি আপনি বলেন যে বিকজ, এইভাবে যদি আপনি ব্যবহার করেন যে বিকজ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ আপনি যদি বলেন যে ইয়েস, এটা মানে বেড়েই চলছে, বেড়েই চলছে, হ্যাঁ আপনি লিখতে পারেন ক্লাইমেট চেঞ্জ। আপনি বলতে পারেন যে রিল্যান্টলেসলি, রিল্যান্টলেসলি আমরা বলতে পারি যে গোজ আপ, বেড়েই চলছে, বা আপনি কন্টিনিউয়াসও করতে পারেন, নো প্রবলেম, মানে সমস্যা নাই তো, আপনি চাইলেও এইভাবে দিতে পারবেন, কারণ এটা বেড়েই চলছে। এখন আপনি যদি অন্যভাবে এটাকে লিখতে চান, সমস্যা নাই, আপনি পারবেন, আপনি পারবেন। যাই হোক, এখন আপনার কাছে আমার আপনার জন্য কাজ, তা হলো আপনি এই যে যে ব্যাপারগুলো আছে দুই ভাবে, একটা হচ্ছে প্রতিটা শব্দ পরিবর্তন করে দিবেন, অর্থাৎ যেগুলো না দিলেই নয়, যেমন vulnerability, এটার কিন্তু আপনি একটা প্রতিশব্দ খুঁজে পাবেন, adverbs, ওকে। এরপরে আপনি কিন্তু ফেস এর প্রতিশব্দ খুঁজে পাবেন, কনফার্ম। এরপরে কিন্তু আপনি চাইলে লোকেশনের, লোকেশন দরকার নেই, ট্রপিক্যাল এটার প্রতিশব্দ খুঁজে পাবেন, আপাতত দরকার নেই, আনচেকড এর প্রতিশব্দ খুঁজে পাবেন। ওকে, তার মানে এইগুলোর প্রতিশব্দ ব্যবহার করে করে আপনি একেবারে একই সেন্স একটা বাক্য তৈরি করতে পারেন, অথবা আপনি শুধুমাত্র এই বাক্যটাই তৈরি করতে পারেন স্ট্রাকচার ঠিক রেখে, শুধুমাত্র প্রতিশব্দ পরিবর্তন করে। আবার আপনি যদি স্ট্রাকচার পরিবর্তন করতে চান, নো প্রবলেম, তাও করতে পারবেন। বুঝতে পারলেন কি? অর্থাৎ অর্থটা কাছাকাছি, মানে অর্থটা বলা যায় যে 80% কাছাকাছি থাকবে, 80% আরো বেশি, 90% কাছাকাছি অর্থ ঠিক থাকবে, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন হবে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেই স্ট্রাকচারটা, সেই ভোকাবুলারি গুলো, এগুলো ভিন্ন হবে। তার মানে এটাই হচ্ছে আপনার প্যারাফ্রেজিং দক্ষতা, যেটা এখন আমার মনে হয় যে প্রাইমারি সরি টু সে হাই স্কুল লেভেলও ইনক্লুড করা হয়েছে প্যারাফ্রেজিং এর দক্ষতার ব্যাপারটা। সুতরাং আপনি যদি প্যারাফ্রেজিং এর সাথে নিয়মিত থাকেন, ডেফিনেটলি আপনি ভালো করবেন। এবং আপনি যদি আমার ক্লাসগুলো নিয়মিত দেখেন, তার মানে পূর্ববর্তী এই যে ক্লাস 26 আছে, তার মানে আপনি প্লে লিস্টে, ইউটিউবের প্লে লিস্টে গিয়ে রিডিং স্কিল এবং প্যারাফ্রেজিং লিখে বা ওখান থেকে চেক করে এরপরে পূর্ববর্তী যে আরো 25টি ভিডিও আছে তাও দেখতে পারেন। অর্থাৎ এরপরে আশা করছি যে আপনার অনেকাংশেই সমস্যা কেটে যাবে। তবে আমি কখনোই বলবো না যে আপনি সমস্ত সমস্যা দূর করে ফেলতে পারবেন কি বলে শুধুমাত্র ইয়া করার মাধ্যমে। ওকে, সো ইট সে, অর্থাৎ শুধুমাত্র যে একটা দুইটা ভিডিও দেখে আপনি যে সমস্ত সমস্যা দূর করে ফেলবেন, এটাও সম্ভব না। সুতরাং আপনি ইয়া করবেন, একটু দেখার চেষ্টা করবেন, একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এইগুলো ছাড়া কিন্তু উপায় নেই। প্র্যাকটিস, দেখা, বারবার দেখা, বারবার প্র্যাকটিস করা, নিজেও আবার আমাকে কমেন্টস অবগত করতে পারেন যে আমি এতটুকু পেরেছি, এতটুকু করেছি, সেটাও কিন্তু অনেক বেশি কার্যকর। জি, তবে যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করছি যে আপনি আপনার জন্য রাখা কাজ করে দিবেন। আর আমিও আপনাদের কমেন্টস এর উপরই নির্ভর করব যে আসলে কতটুকু। ও, আবার যদি একই রকম, সরি টু সে, যদি একেবারেই না পারেন, শুধুমাত্র অর্থগুলো লিখে দিতে পারেন যে ইয়েস স্যার, এটা 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 করেছি বা এটা করতে করেছি, এতটুকু দেখবেন কিনা, আমি দেখব, সমস্যা নেই। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।